ডাকাতি চুরি চিনতে আমগো এলাকার হুন্ডা মুন্ডা সব চুরি করে লই যাচ্ছে, চাঁদাবাজির লেগা রাস্তাঘাট হাঁটন যায় না। ভোট দিবার গেলে এর আগেই মনে করেন আমরা যাই দেখি যে সিলমেরা ভোট দিয়ে দিচ্ছে, তোমাদের ভোট হয়ে গেছে। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর বাসাবো এলাকায়। আমি আসিফ সুমিত, ২১শে টেলিভিশনের জনতার কথা অনুষ্ঠানে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, প্রথমে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। খুব সম্প্রতি নরসিংদীতে চাঁদাবাজের প্রতিবাদ করায় সেখানকার পুলিশ কর্মকর্তাকে বেধড়ক পিটিয়েছে চাঁদাবাজ চক্র। মূলত চাঁদাবাজি বন্ধে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী যে ব্যবস্থা নিয়েছে সেটি যথাযথ কিনা সাধারণ মানুষ কি মনে করে জেনে নেব তাদের কাছ থেকে। আমাদের জনগণের দাবি হচ্ছে যে আমরা একটা চাঁদাবাজ মুক্ত আমরা দেশ চাই। সেইখানে শান্তি শৃঙ্খলার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন আছে। তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতেছে না। সেই জন্য সারা বাংলাদেশে আমরা দেখছি একটা নৈরাজ্যকর অবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর যে এই যে দায়িত্বহীনতার কারণে আমাদের সাধারণ জনগণ যথেষ্ট ভোগান্তিতে আছে। চাঁদাবাজি বন্ধ করতে হইব। বর্তমানে আমরা যা দেখতেছি, খুন, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি ব্যাপক হারে বাড়তেছে দিন দিন। সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতেছে না এবং প্রশাসনও কোনো ভূমিকা দেখতেছি না আমরা। চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজি বন্ধে পুলিশ সেনাবাহিনী কোনো কাজ করে না, এরা খালি খায় আর ঘুমায়। আর ওই যে ডাকাতি চুরি চিনতে আমগো এলাকার হুন্ডা মুন্ডা সব চুরি করে লই যাচ্ছে, চাঁদাবাজির লেগা রাস্তাঘাট হাঁটন যায় না। সরকার চাইলেই তো চাঁদাবাজি বন্ধ করতে পারবো না, জনগণও এটা নিয়ে রুখে দাঁড়াইতে হইব, তাইলেই চাঁদাবাজি বন্ধ হইব। চাঁদাবাজি বন্ধ করতে হইব, আমরা এটা আশা করি। এখন পুলিশ তো দেখাই যায় না তেমন আগের মতোই। স্থানীয় সরকার না বসা পর্যন্ত চাঁদাবাজি বন্ধ হবে না। আমরা চাই স্থানীয় সরকার যাতে বসে চাঁদাবাজি বন্ধ হয়। এখনো বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হয় নাই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এখন আরেকটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আগামী নির্বাচনে কোনো নির্বাচনী কর্মকর্তা যদি কোনো দলের পক্ষে কাজ করে থাকেন তার বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারির কথা তিনি জানিয়েছেন। মূলত আগামী নির্বাচন কেমন হবে, কেমন প্রত্যাশা করেন সাধারণ মানুষ? যদি কেউ দলের পক্ষে কাজ করতে চায় সেটাকে আমরা রোধ করার জন্য চেষ্টা করব এবং নিরপেক্ষ যাতে করে নির্বাচনটা চলে সেটা আমরা আশা করব। ভোট দিবার গেলে এর আগেই মনে করেন আমরা যাই দেখি যে সিলমেরা ভোট দিয়ে দিচ্ছে, তোমাদের ভোট হয়ে গেছে। এই ধরনের যাতে কোনো কার্যকলাপ না হয়। নির্বাচন কমিশনার যে কথাটি বলছেন সুন্দর একটি কথা, কিন্তু এই কথা আমরা মুখে বলতে চাই না, আমরা কাজে দেখতে চাই। বিগত 15-16 বছর এরকম বহু নির্বাচন কমিশনার, সম্মানিত কমিশনাররা ছিলেন, তারা কথা বলছেন কিন্তু দলীয়ভাবে ওরা প্রভাব খেটে আজকে আমাদের ভোটের অধিকার হরণ করেছিলেন। আগামীতে ডক্টর ইউনূসের উপদেষ্টা মণ্ডলী এবং নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসন সবাই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে একটা ফ্রি ফেয়ার পার্টিসিপেট নির্বাচনের জন্য সর্বোত্তক চেষ্টা করবে। সম্মানিত সিইসি সাহেব যে কথাটি বলেছেন যে আগামী নির্বাচনে তারা দলীয় প্রভাব মুক্ত এবং নিরপেক্ষ একটা নির্বাচন দিবেন, আমি ওনার কথাকে সাধুবাদ জানাই। আমরা দীর্ঘ 17 বছরে স্বৈরাচার শাসন আমলে আমরা ভোটের কথা ভুলে গেছি, কীভাবে ভোট হয় সেটাও ভুলে গেছি, ভোট দিতে পারি নাই। তো উনি যে কথাটা বলছে আমরা চাই উনি কথা এবং কাজের যাতে সমন্বয় রাখেন। ডক্টর ইউনূস স্যারকে আমরা একটা সুন্দর নির্বাচন দেখ, আমরা নির্বাচন ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারি। আমি চাই একটা যেন সুষ্ঠু নির্বাচন হয়, আমরা যাতে সুষ্ঠুভাবে দিতে পারি। ভোট কেন্দ্রে গেলেই আমল দখল হতো, এই দখলবাজি যে না হয় সুন্দরভাবে যে আমরা ভোট দিতে পারি। এখন আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই এবং সুন্দর সবাই যাতে ভোট দিতে পারে উৎসবমুখর পরিবেশে, এই প্রত্যাশা করি। 17 বছর ভোট দিতে গেছি, দেওয়ার পরে মনে করেন আমরা খুশি হব, কিন্তু সেই খুশিটা আমরা কখনো হতে পারি নাই। আমরা ভোট আমরা দেব, আরেকজনে কেন আমাদের ভোট নিয়ে যাবে? অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।